ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল গাইজ। আমি অতনু আজকে আপনাদের সামনে আর একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে চলে এসেছি। আজকের ইন্টারেস্টিং টপিক হলো চ্যাম্পিয়ন্স ট্রফি 2025। যেমন আমরা জানি যে চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 এই বছর হোস্ট করছে পাকিস্তান, আর পাকিস্তান এক্সপেক্ট করছিল যে পাকিস্তানের সবকটা ক্রিকেট ম্যাচ হবে। বাট ইন্ডিয়ার তরফ থেকে বিভিন্ন রকম ভাবে আপত্তি জানানোর ফলে বেশিরভাগ ক্রিকেট ম্যাচ যেগুলো ইন্ডিয়া যে ম্যাচগুলো খেলছে সেই ম্যাচগুলো অবভিয়াসলি দুবাইতে হবে। অন দ্য আদার সাইড এইটা নিয়ে আরো অনেক কিছু কন্ট্রোভার্সি হয়েছে। কি কন্ট্রোভার্সি সেগুলো আপনাকে আগে বলতে চলেছি। হোপফুলি আমি যে ধরনের ভিডিও বানাই আপনাদের ভালো লাগে, যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলে যান, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর যে বেল আইকনটা আছে ওটাকে ক্লিক করে দেবেন। ভিডিওস ডিফারেন্ট টাইমে আসতে পারে, বাট যখনই আসবে আপনার কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো চলুন শুরু করি আমাদের আজকের টপিক। যেমন আমরা জানি এই বছর পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 হোস্ট করছে, আর পাকিস্তান এক্সপেক্ট করছিল পাকিস্তানই সবকটা ম্যাচ হবে, কিন্তু বিসিসিআই এর তরফ থেকে বলে দেওয়া হয় প্রথমেই যে ইন্ডিয়ান ক্রিকেট টিম পাকিস্তানে গিয়ে ক্রিকেট খেলবে না। তার কারণ অফুরন্ত কারণ আছে, তার পিছনে টেরোরিজম আছে, অনেক কিছু আছে, দুটো দেশের মধ্যে যে সম্পর্ক সেগুলো আছে, সেগুলো আমরা অন্য কোনো দিন ডিসকাস করবো, কিন্তু বিসিসিআই এর তরফ থেকে এটা বলে দেওয়া হয়। তারপরে আইসিসি কি করে, আইসিসি তারপরে পাকিস্তানের সঙ্গে কথা বলে এবং পিসিবির সঙ্গে কথা বলে, মানে পাকিস্তান ক্রিকেট কন্ট্রোল বোর্ড যেটা। তারপরে সেই ইন্ডিয়ার যে ম্যাচগুলো আছে সেগুলোকে দুবাইতে ফিক্স করে দেওয়া হয়, মানে দুবাই থেকে এক্স্যাক্টলি যে মানে নেক্সট 2025-এ যে চ্যাম্পিয়ন্স ট্রফিটা হবে সেটি হাইব্রিড মডেলে কনভার্ট হয়। হাইব্রিড মডেল মানে কি, মানে মেন হোস্ট করবে পাকিস্তান, কিন্তু ভারতের যতগুলো ম্যাচ হবে সেই সবকটা ম্যাচ হবে দুবাইতে। এবারে এই ব্যাপারটা পুরোপুরি শান্ত হওয়ার পরে তারপরে ঠিক হয় যে এক্স্যাক্টলি বিভিন্ন যে কান্ট্রিতে যখনই কোনো আইসিসি টুর্নামেন্ট অর্গানাইজ করে তখন কি হয়, তখন আলাদা আলাদা কান্ট্রি আলাদা আলাদা জার্সি থাকে, এবং সেই জার্সিতে যেই টুর্নামেন্ট, যেরকম এক্ষেত্রে আমাদের যেটা হবে চ্যাম্পিয়ন্স ট্রফি, তার লোগো থাকবে এবং তার ভেন্যু যেটা, যে এই বছর কোথায় হয়েছিল সেইটাও লেখা থাকবে। তো অবভিয়াসলি এই বছর যেটা পাকিস্তান হোস্ট করছে, তো অবভিয়াসলি লোগোর নিচে যেটা লেখা থাকা উচিত সেটা হচ্ছে পাকিস্তান। তো ইন্ডিয়ার তরফ থেকে বলা হয় বা বিসিসিআই এর তরফ থেকে বলা হয় যে আমাদের টিমে যারা যারা প্লেয়ার আছে তারা যখন খেলবে তাদের জার্সিতে কোনো রকম ভাবে পাকিস্তান লেখাটা যেন না থাকে। মানে মানে ইন্ডিয়ান টিমের যে জার্সি আসবে সেই জার্সির মধ্যে পাকিস্তান ওয়ার্ডটা থাকবে না। তার কারণ অবভিয়াসলি ইন্ডিয়া এই যে চ্যাম্পিয়ন্স ট্রফিটা সেটা দুবাইতে গিয়ে খেলছে, আর পাকিস্তান হোস্ট করতে পারে সেটা পাকিস্তানের নিজের মানে লোকেশনে পাকিস্তান বলতেই পারে। অন দ্য আদার সাইড ইন্ডিয়ার তরফ থেকে এটা ক্লিন অ্যান্ড ক্লিয়ার বলে দেওয়া হয়। ফলে যে জার্সি আসতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ইন্ডিয়ান ক্রিকেট টিমে, সেই জার্সিতে যেটা লেখা থাকবে না সেটা হলো পাকিস্তান। হয়তো হতে পারে যে দুবাই লেখা থাকতে পারে, বাট এক্স্যাক্টলি হওয়া উচিত ছিল সাধারণভাবে অন্য কান্ট্রি যা আমরা খেলছে তাদের যদি দেখি, সেক্ষেত্রে লোগোটা নিচে লেখা থাকা উচিত ছিল একটা হাইব্রিড মডেল, যেটার মধ্যে পাকিস্তান আর দুবাইয়ের নাম দেওয়া উচিত ছিল। বাট কোনো টিম যদি আমরা দেখি, বেশিরভাগ টিমই পাকিস্তানে খেলছে, শুধু একমাত্র ইন্ডিয়া এমন একটা টিম যা সবকটা ম্যাচ দুবাইতে হচ্ছে। তো অবভিয়াসলি বিসিসিআই তরফ থেকে ক্লিন অ্যান্ড ক্লিয়ার বলে দেওয়া হয় যে আমাদের যতজন প্লেয়ার আছে তাদের কোনো রকম জার্সিতে পাকিস্তান ওয়ার্ডটা যেটা সেটা যেন না লেখা থাকে, বা ভেন্যু যেটা পাকিস্তান সেক্ষেত্রে লেখা থাকে না। আমরা সেক্ষেত্রে খেলবো না। যদি আমাদের খেলা নিতে হয় তাহলে আমরা এই শর্ত আছে, আর এই শর্তগুলো অনুযায়ী আমরা খেলবো। তো এইসব শোনার পরে পিসিবি নো ডাউট খুবই রেগে যায়। তারা জয়শাহকে বলে যে জয়শাহ সবসময় স্পোর্টস এর মধ্যে পলিটিক্স ঢুকিয়ে দেয়, এগুলো করা উচিত না, এগুলো খুবই একটা ভুল জিনিস, এগুলো করার ফলে বিভিন্ন স্পোর্টস এফেক্টেড হয়, এগুলো কোনো রকম ভাবে আমরা সমর্থন করি না। এরকম অনেক কিছু তথ্য আমরা অনেক রকম মানে সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু দেখতে পাই পাকিস্তানের তরফ থেকে, বা পাকিস্তান ক্রিকেট কন্ট্রোল বোর্ডের বিভিন্ন যারা সদস্য আছে তাদের তরফ থেকে। অন দ্য আদার সাইড পাকিস্তান নিজে কি করেছে, পাকিস্তান যে বলছে স্পোর্টস এর মধ্যে পলিটিক্স ঢোকানো উচিত নয়, কিন্তু পাকিস্তান নিজে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতেই সেটা করেছে। কি করেছে সেটা আমি আপনাকে আগে গিয়ে বলছি। এরপরে কি হয়, এরপরে ঠিক হয় যে যখন ইন্ডিয়ান টিম সবকটা ম্যাচ অবভিয়াসলি দুবাইতে খেলবে এবং ইন্ডিয়ান টিমের জার্সিতে কোনো রকম পাকিস্তান লেখা থাকবে না, তারপরে ওরা বলে যে ভাই এইবার যে চ্যাম্পিয়ন্স ট্রফি হবে তো তার তো একটা ইনোগ্রেশন সেরিমনি হবে, যে কোনো চ্যাম্পিয়ন মানে যে কোনো টুর্নামেন্টেই একটা ইনোগ্রেশন সেরিমনি হয়, তো তাতে ইন্ডিয়ান ক্রিকেট টিমকে আসতে হবে এবং ইন্ডিয়ান ক্রিকেট টিমের যে ক্যাপ্টেন রোহিত শর্মা তাকেও আসতে হবে। সেক্ষেত্রে বিসিসিআই এখনো এটার কোনো রিপ্লাই দেয়নি। তো পাকিস্তান ক্রিকেট কন্ট্রোল বোর্ডের যদি কথা আপনি মানেন, তাদের অনুসারে তারা রোহিত শর্মা মানে বিসিসিআই কোনোদিনই রোহিত শর্মাকে পাকিস্তানে যেতে দেবে না। আমার মতে তো যেতে দেওয়া উচিত না। তো যাই হোক, সেটা একটা অন্য কথা। তো পাকিস্তান ক্রিকেট কন্ট্রোল বোর্ড অনুযায়ী ভারতীয় বিসিসিআই সবসময় স্পোর্টস এর মধ্যে পলিটিক্সকে ইনভলভ করে, যার ফলে তারা ইন্ডিয়ান ক্রিকেট টিমকে পাকিস্তানে গিয়ে খেলতে দেয় না। অবভিয়াসলি ইন্ডিয়ান টিমের জার্সিতে তারা পাকিস্তানের ভেন্যু লিখতে দেয় না, এবং হতে পারে যে ইনোগ্রেশন সেরিমনিতে তারা রোহিত শর্মাকেও অ্যালাউ করবে না পাকিস্তানে যেতে বা ইনোগ্রেশন সেরিমনিতে পার্টিসিপেট করতে, বা ইন্ডিয়ান ক্রিকেট টিম পাকিস্তানে গিয়ে এই সেরিমনিতে পার্টিসিপেট করবে না। তো এইসব শোনার পরে এক্স্যাক্টলি পাকিস্তান ক্রিকেট কন্ট্রোল বোর্ড এখনো রেগে যাওয়ার কারণ কি? তার একটাই কারণ,
কারণ হচ্ছে যে তারা ইন্টারন্যাশনালি সবাই দেখছে যে ভাই পাকিস্তানকে ভারত কিরকম ভাবে ট্রিট করছে, বা ইন্ডিয়ান ক্রিকেট টিম পাকিস্তান ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে কিরকম ভাবে ট্রিট করছে। অন্য কোনো দেশের সঙ্গে যতই ম্যাচ হোক, কোনোদিন ইন্ডিয়ান ক্রিকেট টিম এরকম কোনো স্ট্যান্ড নেয়নি বা এরকম কোনো কিছু করেনি, বাট পাকিস্তানের সঙ্গে কেন এরকম ভাবে ক্রিকেট টিম ট্রিট করছে, তো অবভিয়াসলি কোনো কারণ আছে। এছাড়াও যদি দেখা যায়, আর একটা কারণ হচ্ছে যে রেভিনিউ। সবাই জানে যে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ যখন হবে, তখন যে দেশে হবে সেই দেশে ক্রিকেট কন্ট্রোল বোর্ড বা সেই দেশের যারা গভর্নমেন্ট আছে তারা অবভিয়াসলি এর থেকে অনেকটা টাকা আর্ন করবে। বাট পাকিস্তান ভেবেছিল ইন্ডিয়ার তো অনেকগুলো ম্যাচই পাকিস্তানে হবে, গোটা চ্যাম্পিয়ন্স ট্রফিতে যতগুলো হবে, তার ফলে পাকিস্তান এর থেকে একটা ভালো বেনিফিট করবে। আর সেই পয়সাগুলো নিয়ে হয়তো পরের বার পাকিস্তান জম্মু কাশ্মীরে বিভিন্ন ধরনের যে মিলিটেন্ট গ্রুপস আছে তাদেরকে ফান্ডিং করবে ইন্ডিয়ার এগেনস্টে। তো এই ইচ্ছাটাতে যখন জল পড়ে যায়, তখন পাকিস্তানের ক্রিকেট কন্ট্রোল বোর্ড, ইভেন পাকিস্তানের যারা অ্যাডমিনিস্ট্রেটিভ হেড আছে, তারাও খুব এটা নিয়ে রেগে যায়। আর অবভিয়াসলি তারা বিসিসিআই কে ব্লেম করতে শুরু করে। তারা বলে জয় শাহ এটা কোনোদিন অ্যালাউ করবে না। শুধু তাই নয়, যে ইনোগ্রেশন সেরিমনি আছে সেই সেরিমনিতে রোহিত শর্মাকেও তারা অ্যালাউ করবে না। যদিও এখনো অবধি বিসিসিআই এটা নিয়ে কিছু বলেনি, বাট বিসিসিআই স্ট্যান্ড যেটা সেটা ক্লিন অ্যান্ড ক্লিয়ার, যে আমরা কোনো রকম কোনো ম্যাচ, সেটা যে কোনো ক্রিকেট ম্যাচই হোক, আমরা পাকিস্তানে গিয়ে খেলবো না। আমাদেরকে যে কোনো ভেন্যু দিয়ে দিন অল ওভার ওয়ার্ল্ডে, আমরা সেখানে যেতে রাজি আছি। এছাড়াও যেটা আমাদের যে প্লেয়ার আছে তাদের প্লেয়ারের জার্সিতে কোনো রকম ভাবে পাকিস্তান ওয়ার্ড যেটা সেটা আমরা লেখা থাকবে না। সেক্ষেত্রে আপনারা আপনাকে যেখানে বলবেন আমরা সেখানে খেলবো অবভিয়াসলি। এরপরে তারা পাকিস্তানের যে নেক্সট ডিমান্ড সেটা হচ্ছে ইনোগ্রেশন সেরিমনিতে তো আসতেই হবে, নয়তো কি করে হবে, সব টিম আসছে, সবার ক্যাপ্টেন আসছে, তো আপনাদেরকেও আসতে হবে। বাট হোপফুলি জয়শাকে যতদূর আমরা আজ অব্দি দেখেছি বা বিসিসিআই কে আমরা যতদূর জানি, তারা কোনোদিন এটা অ্যালাউ করবে না বা তারা এটাও স্বীকার করবে না। আর পাকিস্তানকে অবভিয়াসলি ইন্ডিয়ান টিম কে বাদ রেখে যদি মানে ইনোগ্রেশন সেরিমনিটা পাকিস্তানে হয়, তো সেক্ষেত্রে ইন্ডিয়ান ক্রিকেট টিমকে বাদ রেখেই তাদেরকে করতে হবে। অন দ্য আদার সাইড এইটা নিয়ে পাকিস্তান ক্রিকেট কন্ট্রোল বোর্ড বলছে আমরা অবভিয়াসলি আইসিসির সঙ্গে কথা বলছি, তারা অবভিয়াসলি আমাদের হয়ে স্ট্যান্ড নেবে, মানে আইসিসি স্ট্যান্ড নেবে পাকিস্তান ক্রিকেট কন্ট্রোলের বোর্ড হয়ে বিসিসিআই এর এগেনস্টে। এইটা পাকিস্তানের ক্রিকেট কন্ট্রোল বোর্ডের এক্সপেকটেশন, আর তারা নিশ্চয়ই এটা নিয়ে কোনো একটা স্টেপ নেবে। প্রেজেন্টলি যা কন্ডিশন আছে, হয়তো এটাও হতে পারে যে পাকিস্তানের এরকম ভাবে যে চাওয়াটা, সেই চাওয়াটা যদি না ফুলফিল হয়, হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফিকে রিলোকেট করতেও পারে আইসিসি। বাট তার জন্য একটা বড় ইনফ্রাস্ট্রাকচার দরকার, বড় প্ল্যানিং দরকার, অনেক কিছু দরকার। সেই সময়টা এখন অ্যাভেলেবেল নেই, যেহেতু খুবই তাড়াতাড়ি চলে এসছে সামনে। যার ফলে সব থেকে বড় এখন মেজর যে কোশ্চেনটা হয়ে দাঁড়িয়ে আছে, কি ভাই ইন্ডিয়া তো অবভিয়াসলি সব ম্যাচগুলো দুবাইতে খেলবে, ইন্ডিয়ান টিমের যে জার্সি তার মধ্যে ভেন্যু পাকিস্তানও লেখা থাকবে না। আর 3 নম্বর যেটা, সেক্ষেত্রে ইন্ডিয়ান টিম বা ইন্ডিয়ান টিমের ক্যাপ্টেন কি ইনোগ্রেশন সেরিমনিতে যাবে পার্টিসিপেট করতে পাকিস্তানের কাছে, পাকিস্তানে না। তো এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটার অ্যান্সারের জন্য এখনো অব্দি বিসিসিআই এর দিকে সবাই তাকিয়ে আছে। সব থেকে বেশি যেটা তাকিয়ে আছে সেটা হচ্ছে পাকিস্তান ক্রিকেট কন্ট্রোল বোর্ড। আর অবভিয়াসলি বিসিসিআই কি অ্যান্সার দেবে সেটা আমরা সবাই জানি, তবুও আমরা ওয়েট করে আছি বিসিসিআই এর অফিসিয়াল অ্যান্সারের জন্য। এছাড়াও যদি আমরা দেখি, যেটা আমি আপনাকে বলছিলাম যে পাকিস্তানের সবসময় যে ব্লেম করে যে ইন্ডিয়ার তরফ থেকে বা বিসিসিআই সর্বদা স্পোর্টসের সঙ্গে পলিটিক্সকে ইনভলভ করে, তো কিছুদিন আগে যদি আমরা দেখি এই যে চ্যাম্পিয়ন্স ট্রফির যে কাপ, সেই কাপটাকে পাকিস্তানের বিভিন্ন লোকেশনে পাকিস্তানের তরফ থেকে, মানে পাকিস্তান ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফ থেকে ট্রাভেল করানো হচ্ছিল। এবং এই ট্রাভেল করানোর সময় আমরা দেখি যে বিভিন্ন লোকেশন, যেটা পিওকে মতলব পাক অধিকৃত কাশ্মীর যেটা, বা পাক অকুপাইড কাশ্মীর যেটা, সেই লোকেশনের বিভিন্ন জায়গায় এই কাপটাকে ট্রাভেল করা হয়। টর্ডু, হুনজা, মুজাফফরাবাদ, মুড়ি, এইসব লোকেশনের মধ্যে এই কাপটাকে ট্রাভেল করানো হয়। যার ফলে তারা কি প্রতিষ্ঠা করতে চায়, তারা প্রতিষ্ঠা করতে চায় যে ভাই আমরা যেখানে আমাদের কাপগুলো ট্রাভেল করছে সেই সবটাই হচ্ছে আমাদের দেশ, মানে পাকিস্তান। অন দ্য আদার সাইড সবাই জানে যে পিওকে যেই এরিয়াটা, এই এরিয়াটাকে নিয়ে ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে অনেক বছর ধরে অনেক কিছু কন্ট্রোভার্সিস চলছে, বিভিন্ন রকমের ব্লেম আছে, বিভিন্ন রকমের দুটো কান্ট্রির তরফ থেকে বিভিন্ন রকমের অনেক রকম কিছু ক্লেম করা রয়েছে। যার ফলে তারা নিজেরা প্রথমে এই চ্যাম্পিয়ন্স ট্রফির কাপ নিয়েই পলিটিক্স শুরু করে, মানে স্পোর্টসের মধ্যে তারাই পলিটিক্সটাকে ইনভলভ করে। পরে তারা ব্লেম করে ইন্ডিয়ান ক্রিকেট টিমকে যে ভাই আপনারা তো এটা করছেন, ইন্ডিয়ান বিসিসিআই কে, যে আপনারা সবসময় স্পোর্টসের সাথে পলিটিক্সকে ইনভলভ করেন। তো আপনার কি মনে হয় এক্স্যাক্টলি বিসিসিআই যেটা করেছে সেটা ঠিক করেছে না ভুল করেছে? প্লিজ বলুন। তার কারণ আপনি যদি ক্রিকেট খেলা ভালোবাসেন, তো অবভিয়াসলি আপনি এটা নিয়ে নিশ্চয়ই কমেন্ট করবেন, আর আপনি এটা ব্যাপারটা বুঝবেনও যে বিসিসিআই এই যে স্ট্যান্ডটা, এখন বিসিসিআই স্ট্যান্ডে নিচ্ছে, এই স্ট্যান্ডটা বিসিসিআই অনেক বছর আগে নেওয়া উচিত ছিল কিনা। ইভেন আমরা যেটা জানি যে অনেক বছর ধরে পাকিস্তানে যায় না ইন্ডিয়ান ক্রিকেট টিম, সেক্ষেত্রে ইন্ডিয়ার পাকিস্তানের এগেনস্টে এই ব্যাপারটাতে আরো যদি কঠোর হয়, সেক্ষেত্রে এটা কি সঠিক না ভুল? আপনার কি মতামত, প্লিজ কমেন্ট করুন। এছাড়াও আমি আরেকটা জিনিস আপনাকে বলতে চাইবো, যদি আপনারা অস্ট্রেলিয়ান ওপেন দেখে থাকেন, তো লাস্ট বার যখন অস্ট্রেলিয়ান ওপেন হলো সেই সময় রাশিয়ার যারা প্লেয়ার ছিল, তো রাশিয়ার প্লেয়ারদের নামের সাথে রাশিয়ান ফ্ল্যাগটাকেও
অনেক সময় দেখানো হয়নি, বেশিরভাগ সময় দেখানো হয়নি। ইভেন তাদেরকে এটা বলা হয়েছিল যে তোমরা তোমাদের কান্ট্রির ফ্ল্যাগ নিয়ে খেলতে পারবে না, তোমরা খেলতে পারো বাট তোমাদের কান্ট্রির ফ্ল্যাগ নিয়ে তোমরা খেলতে পারবে না। তার কারণ রাশিয়ার সাথে ইউক্রেনের যে ওয়ার, সেক্ষেত্রে বিভিন্ন দেশ, বেশিরভাগ দেশই আমরা দেখছিলাম যে অবভিয়াসলি ইউক্রেনকে বা ওয়েস্টকে সাপোর্ট করছিল, যার ফলে তারা এই ধরনের মানে যে ওয়ার রিলেটেড যে ইস্যুটা সেটা স্পোর্টসের মধ্যে ইনভলভ করে বা পলিটিক্সকে স্পোর্টসের সঙ্গে ইনভলভ করে। তো নো ডাউট সেটা কমপ্লিটলি একটা আলাদা ম্যাটার। অন দ্য আদার সাইড পাকিস্তান নিজে যেটা করলো চ্যাম্পিয়ন্স ট্রফির কাপটাকে ট্রাভেল করিয়ে, সেটাও একটা আলাদা ব্যাপার। কিন্তু যখনই ভারত কিছু করে তখনই সেই জিনিসটা হাইলাইট হয়ে যায়। কেন? এর পিছনে কারণ কি? তার কারণ অবভিয়াসলি সবাই চায় যে ভারতের খারাপটাকে দেখাতে। অন দ্য আদার সাইড ভারত যে স্টেপটা নিচ্ছে আমার মনে হয় না কোনো ভুল করছে। অবভিয়াসলি ভারতের এটা করা উচিত, আমরা কঠিনভাবে এটাকে সাপোর্ট করি। বিসিসিআই যেটাই করে সেটাই আমাদের মানে অবভিয়াসলি ভারত আর ভারতীয়দের এবং ভারতীয় ক্রিকেট টিমের ফেভে করে। আপনার কি মনে হয় প্লিজ কমেন্ট করুন, কারণ আপনার কমেন্টের অবভিয়াসলি আমি রিপ্লাই করবো এবং আপনি যেটা কমেন্ট করেন সেটা অনেক ম্যাটার করে। আপনার যেটা চিন্তা ভাবনা সেটা আমার জানার জন্য। হোপফুলি এই ভিডিওটা আপনার ভালো লেগেছে। এই ধরনের যদি আরো ভিডিও দেখতে চান তো প্লিজ চ্যানেলে যান, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। চ্যানেলের মধ্যে অনেক ধরনের ভিডিও আছে, যে ভিডিওগুলো আপনার অনেক রকম ইন্টারেস্টিং তথ্য আপনি জানতে পারবেন। যখনই চ্যানেলে যাচ্ছেন, চ্যানেলের ভিডিও দেখছেন, যে ভিডিওটা আপনার সব থেকে ভালো লাগছে, আপনার লাইফে যে স্পেশাল পার্সন ওনার সঙ্গে শেয়ার করুন। তার কারণ হচ্ছে যখন আপনি শেয়ার করবেন সেক্ষেত্রে আপনি যে কি দেখতে ভালোবাসেন বা আপনার যেটা টেস্ট ওটা উনিও জানতে পারবেন। অন দ্য আদার সাইড আমাদের মধ্যে যারা ক্রিয়েটার আছে, আমাদের যে রুজি রুটি সেটাও আমাদের চলতে থাকবে। হোপফুলি এই ভিডিওটা আপনার ভালো লেগে চ্যানেলে গেলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা ক্লিক করে দেবেন। ভিডিও অন্যান্য টাইমে আসতে পারে, তখনই আসবে, আপনার কাছে তুরন্ত নোটিফিকেশন পৌঁছে যাবে। ভিডিও শেষ অবধি দেখার জন্য আপনি আর আপনার লাইফের স্পেশাল পার্সনকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।